আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। ও ঈমানদারেরা, যেহেতু আমরা সকলেই কালিমাদার মুসলমান, কথা বলেন ঠিক কি না? রব্বে কারীম আমাদেরকে ডাক দিয়ে বলেন, মুমিনেরা রে, ও মুমিনেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, तुम्हारी आवाज को नबी से ऊंचू ना करो, तुम्हारी आवाज को नबी से तेज ना करो, बुलंद ना करो। তার মানে আমার আল্লাহ বুঝাচ্ছে, তোমাদের আওয়াজ, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের শব্দটা আমার নবী অপেক্ষা যেন উঁচু না হইয়া যায়। সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য আমার আল্লাহ সম্বোধন করেছে ওই দরবারের রেসালাতে। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে ওমর ছিলেন, হযরতে আলী কারামুল্লাহু ছিলেন, হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলি সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীরা ছিলেন। সকলের দৃষ্টি আকর্ষণে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন দায়েম কায়েম প্রতিষ্ঠিত থাকবে কি থাকবে না? এই কোরআনুল কারীমে এই আয়াত এখনো আছে কি নাই? সেই সময় ছিল কি ছিল না? এই আয়াতে কারিমা ওই সময় সিদ্দিক আকবর মেনেছে, হযরতে আলী কারামুল্লাহু মেনেছে, হযরতে ওমর মেনেছে, হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনেছে। সেখান থেকে মানতে মানতে সাহাবায়ে কেরামরা মানতে মানতে তাবিঈন, আনসার, মুহাজ্জির যত আছেন সকলেই মেনেছেন। এখন আমরাও মানতে আছি। বলি সুবহানাল্লাহ। নাই মানার সময় শেষ, ডেট ফেল হয়ে গেছে না। কিয়ামত পর্যন্ত চলবে। রসুলের পাকের আদব, রসুলের পাকের শান, রসুলের পাকের মান, আমার নবীর ইজ্জত বাড়ায়া দিছেন কে? আরো জোরে বলি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর ইজ্জত, আমার বন্ধুর হুরমত, আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ সুমহান উচ্চ স্থানে পৌঁছে দিয়েছি, যেই জায়গায় আমি অন্য কোন নবী রাসূলের শান শওকত বাড়ায়া দেই না। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত যদি আল্লাহ নিজেই বাড়িয়ে দেয়, আমি আর আপনারা যদি নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করি, কোনো লাভ হবে? বরং নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিব। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, বাবারা, অসুবিধা হয় আপনাদের? দুই একজন যে উচ্চা যাইতে আছেন, কি ও বাবা? হ্যাঁ, ওমা, ঠিক আছে, বুদ্ধিমানের কথা। আমি বইলা দিই, ওই দে আরেকজন উঠতেছে, মোরও দিয়া গিয়ে ঘুমটা দেওয়ান লাগবো। মধ্যখান থেকে উঠলে আমার এক আঙ্গুল দেখাইবেন, তাইলে আমি বুঝবো যে আপনি শিশি দিতে যাইবেন। আর দুই আঙ্গুল দেখাইলে আমি বুঝবো যে আপনি বাথরুমে যাইবেন, টয়লেটে যাইবেন। আজ যারা বিড়ি খান তারা তিরি দেখায়েন। বিড়ি খাননি আপনারা? খায় না বলে, কত খাওয়াই না বইয়া রয়েছে। খাইয়েন, এটার মধ্যে বরকত আছে। হ্যাঁ, কি কয় নাই? বিড়ি খাইলে 3টা বরকত। কইতাম, বিড়ি খাইলে 3টা বরকত, যত খাইবেন বরকত বাড়বো। 1 নম্বরের বরকত, খুব তাড়াতাড়ি বালবালই বেশি বেশি খাইতে পারবেন। আজকাল তো অনেক ফোলাফাইন আছে, বাপমার খেদমত ঠিকঠাক মতো করতে চায় না। কি বলেন? সারা বছরও কোনো খোঁজ খবর নাই, ওই মমুষ অবস্থায় ফললে দেয়া বাহের লেগা ওই আপেল, কমলা, দানা বেদানা যা আছে সব আইনা ধুবায়। কথা বলেন ঠিক কি না? ওই সময় অসুস্থ ব্যক্তি মমুষ অবস্থায় আর খাইতেও পারে না। চিপা রসটা দেয় ব্লেন্ডার কইরা, তাও কি গিলাও সম্ভব হয় না। কথা বলেন ঠিক কি না? তে বালবালাই খাওয়ার একটা রাস্তা খোলে। আর দ্বিতীয় নাম্বার হইল দেয়া, আপনার ঘরে কখনো চুরি হবে না। তৃতীয় নাম্বার বরকত, আপনাকে কখনো কুত্তায় কামড় দিতে আইতো না। এই 3 বরকত। তো জানতেন না বরকতগুলি কি?
এক নাম্বার বরকত হচ্ছে আপনি কেন তাড়াতাড়ি বালবালি খাওয়ার একটা রাস্তা খোলে, কারণ বিড়ি খাইতে খাইতে হয়ে যায় যক্ষা, যার নাই কোনো আছেও। তো এই যক্ষার কোনো রক্ষা না থাকলে কি করা, ডাক্তারের কাছে গেলে কয় ফুসফুস বাত, ক্যান্সার হয়ে গেছে, এই ব্যক্তিরে আর বাঁচানো সম্ভব না, বাড়িতে নিয়ে যান, যে কয়দিন বাচ্চা থাকে ওই কয়দিন বালবালি খাওয়াইয়া এরপরে বিদায়। কি বাল্লা খাওয়ার একটা রাস্তা খুলছে না? এক নম্বরের বরকত। দুই নম্বরের বরকত, আপনার ঘরে চুরি হবে না কখনো। কেন হবে না? কারণ চোরায় এই কনকন্যা শীতি দিয়া চুরি করতে আসে। শীতের সময় কিন্তু চুরি হয় বেশি, কি কোন ঠিক কিনা? এই চুরি করতে আইয়ে ওই বেটায় যে বিড়ি খাইতে 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 ফুসফুসি দুর্বল হয়ে গেছে, এটা ঘুমের মধ্যেও কাশে, হজাক থাকতেও কাশে। এটা যে ঘুমাইতে ঘুমাইতে কাশটা আছে, চোরায় অপেক্ষায় আছে ঘুমাইলে চুরি করব। আসলে বেটায় ঘুমেই কাশে, চোরায় বাইরের তেন কয় শালায় এখনো ঘুমায় না। আসলে বেটায় ঘুমের মধ্যেই কাশটা আছে। এই চোরায় হারা দিন বেড়া ঘরের কোনা খারাইয়া থেকে রাত বেড়া এরপরে বিদায় চুরি করতে পারে না। লাভ না লস? তৃতীয় নাম্বারে আপনার কুত্তায় কামড় দিতে আইতো না, কিল্লিগা আপনি বিড়ি খাইয়া যখন আপনার যক্ষার বেড়াম হইব, কাশের বেড়াম হইব, আপনি কাশতে 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 মাজাটা যখন গুজোয়া দেব, তখন সোজয়া আটনের লেগে একটা লাঠির দরকার নেই। এই লাঠি লিয়ে ঠুকঠুক করে আপনি আটবেন। আচ্ছা, লাঠি দেখলে কুত্তায় আইব আপনার দ্বারে? কামড় দিব তো দূরের কথা। হ্যাঁ, ঠিক আছে না? ইচ্ছা মতো টানবেন, টাইনা দেখবেন দুয়া কদ্দুর উঠে যায়। হাসলেন না? আল্লাহর হাবিব সরকারে দু আলম বললেন, যারা দুর্গন্ধযুক্ত বিষয়বস্তুগুলো ব্যবহার করে তারা যেন আমার মসজিদের ধারে কাছেও না আসে, এবং কি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়েও মসজিদে ঢুকা আমার জন্য আপনার জন্য শরীয়তের মাসালায় নিষেধ। আর বিড়ি খাইলে তো উপায়ই নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, বাবারা, আসেন মনোযোগটা লাগাইয়া দেন। আমার রাসূলের সম্মান, আমার নবীর সম্মান, কত ইজ্জত কত হুরমত আমার আল্লাহ নবীকে বাড়িয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা ধারা বলেন, তোমাদের আওয়াজ আমার রাসূলের কণ্ঠ অপেক্ষা যেন উঁচু না হয়ে যায়, বর্ধিত না হয়ে যায়। তোমরা যখন দরবারের সালাতের মধ্যে কিছু বলতে চাও আর বলো, তোমাদের এই বলাটা আস্তে করে হবে, নিচু সুরে হবে, স্পষ্ট আওয়াজ যেন না হয়ে যায়। আনতাহবাত লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ যেন রাসূলে পাকের আওয়াজ থেকে উঁচু না হয়ে যায়। ফাওকা সাউতিন নাবিয়্যি, নবী অপেক্ষা যেন তোমাদের কণ্ঠনালীর আওয়াজটা বেশি বেড়ে না যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহরি বাদিকুম লিবাদ, তোমরা পৃথিবীর মধ্যে একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, তুমি তোমার বন্ধুর সাথে যেইভাবে কথা বলো, তুমি তোমার ভাইয়ের সাথে যেইভাবে কথা বলো, তুমি তোমার খালার সাথে যেইভাবে কথা বলো, তুমি তোমার খালুর সাথে যেইভাবে কথা বলো, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে যেইভাবে কথা বলো, খবরদার আমার হাবিবের শানে এই আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহু আকবার। খবরদার, খবরদার, আমার নবীর শানে এইভাবে কথা বলা যাবে না। পৃথিবীর সব মানুষের সাথে যেইভাবে কথা বলা যায়, আমার নবী পাকের শানে এইভাবে কথা বলা যাবে না, এইভাবে ডাকাও যাবে না। আমার নবীর সামনে তোমার কণ্ঠস্বরটা যেন উঁচু না হয়ে যায়। আল্লাহু আকবার। এটা কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? এ বন্ধুরা, এই জন্য এই রজব মাসে 27শে রজনীতে
আল্লাহ পাক আল্লাহর প্রিয়তম হাবিব কামলিওয়ালাকে প্রেম করার জন্য, মোহাব্বত করার জন্য আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? বন্ধুগো, দিন জিবরাইল আলাইহিস সালাম কাবার হাতিমে এসে দেখে আমার আপনার নবী নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন কাবার হাতিমে শুয়া শুয়া ঘুমাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন যে জিবরাইলের মাধ্যমে এই আয়াতে কারিমা আমার আল্লাহ আল্লাহর হাবিবের নিকট পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দ। এই রাসূলের পাকের সামনে উচ্চ সুরে কথা বলা যাবে না, উচ্চ সুরে আওয়াজ দেওয়া যাবে না। যে জিবরাইলের মাধ্যমে এই আয়াতে কারিমা পাঠিয়ে দিলেন, আমার নবীকে এসে দেখেন যে জিবরাইল আমিন এসে দেখে আমার নবী ঘুমাচ্ছেন, আরাম করছেন। এই সময় জিবরাইল চিন্তা করলেন, আমি কি করে কিভাবে আমার নবীজিকে আমি ঘুম থেকে জাগৃত করব। সাধারণ মানুষের মতো আমার নবীকে ডাক দিয়ে ঘুম থেকে উঠানো সম্ভব না। নিষেধ কার? আরো জোরে বলি কার? আমার আল্লাহ নিষেধ দিয়েছে। জিবরাইল পর্যন্ত ভয় পাচ্ছেন। এই জিবরাইল একবার নবীজির মাথা মোবারকের নিকটবর্তী হয়, আবার নবীজির কদম মোবারকের নিকটে চলে আসে। কি করে কিভাবে কোন কৌশলে নবীকে ঘুম থেকে জাগৃত করব ইতস্ত করতেছেন, চিন্তা করতেছেন। করতে 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 আমার আপনার প্রিয়তম নবী সরকারে দো আলমের কদম মোবারকের পাশে এসে জিবরাইল আলাইহিস সালাম, যেই জিবরাইল সকল ফেরেশতাদের সর্দার, এই জিবরাইল আমার আপনার নবীজির পায়ের তলার মধ্যে নিজের দুইটা নুরানি ঠোঁট লাগায়া চুমো লাগায়া দিছে। আল্লাহু আকবার বলে। আরে যে জিবরাইল আখিরের জামানার পয়গম্বর নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, এই নবীর কদম মোবারকের মধ্যে চুমু লাগায়া দিলেন, চুমু লাগায়া দিলেন। আমার নবী সরকারে দো আলমের ঘুম মোবারক ভেঙে যায়। নবীজি ঘুম থেকে উঠে পড়েন, দেখেন চক্ষু মোবারক খুলে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম চুমু খাইলেন। বললেন, ও জিবরাইল, জিবরাইল রে, তুমি রুহুল কুদুস হইয়া, তুমি ফেরেশতাদের সর্দার হইয়া, তোমার এত শান, এত মান, এত সম্মান, তুমি এত বড় একজন ফেরেশতা জিবরাইল হইয়া আমি নবীর কদম তলায় কেন তোমার ঠোঁট লাগায়া দিলা, চুমু লাগায়া দিলা? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রুহুল কুদুস হতে পারি, আমি জিবরাইল সবচেয়ে বড় ফেরেশতা হতে পারি, কিন্তু আপনি নবীর কদম তলার ধুলার যোগ্য তো আমার জিবরাইলের হয় না। নবী গো, আমার আল্লাহ আপনাকে দুলহা সাজায়া আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইলেন। এসে দেখছি আপনি আরাম করছেন। কিভাবে, কোন শব্দে, কোনভাবে আপনাকে ঘুম থেকে জাগৃত করব? দুনিয়ার মানুষকে যেমনিভাবে ঘুম থেকে জাগানো সম্ভব, অমনিভাবে আপনাকে ডাক দিয়ে ঘুম থেকে জাগানো সম্ভব না। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সবাই বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা শুনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার।
তোমরা শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আর শুনবানি আমার নবীর কাহিনী, তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতে রহি রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। আরামে ঘুমাইতেছ? হ্যাঁ, আরে না, আরে নবীর মোহাব্বতে একটা রাত, হয়তোবা আমাদের জীবন থেকে আজকের রাতটাই হয়তো শেষ রাত্র হয়ে যেতে পারে। এই রাত যে চলে যাচ্ছে, আমরা যদি আরো বেঁচে থাকি হাজার বছর লক্ষ বছর, এই রাতটা কি আর কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব? যায় দিন ভালো যায়, সময় যা অতিবাহিত হয়ে যায়, সম্মুখীন আর খুঁজে পাওয়া। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, ও সাহাবীরা আতর বানায়। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, ও সাহাবীরা আতর বানায়। আমরার বিদায় বেলাতে নবী আসলে কাছেতে, আমরার বিদায় বেলাতে নবী আসলে কাছেতে। আমরা সবাই দাঁড়াইয়া জানাবো সালাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উচ্চ সুরে বলি মারহাবা। ওই আমার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলে সম্বোধন করেছেন, ঘোষণা দিয়েছেন আমার নবীর অপেক্ষা কাহারও কণ্ঠসুর যেন উঁচু না হয়ে যায়, শব্দটা যেন বেড়ে না যায়। যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে যায়, নাজিল হয়ে যায় দরবারের রিসালাতের মধ্যে, সেই সময় সিদ্দিক আকবর ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত আলী উসমান সহ খোলাফায়ে রাশিদিন সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন। সকলের ভিতরে একটা ভয় ঢুকে গেল। আমার আল্লাহ নবীর সম্মানের দিকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছে, খবরদার খবরদার, এই দরবারে রিসালাতের আদব আমার নবী আমাদেরকে শিক্ষা দেয় না, বরং নবীর ব্যাপারে দরবারে রিসালাতের আদব আমার আল্লাহ স্বয়ং আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সেই পর থেকে সিদ্দিক আকবর, হযরত ওমর একটু জালালি মেজাজের ছিলেন, জজবার হালত থাকতেন, জোরে কথা বলতেন। সেই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে আর জোরে কথা বলতেন না, জোরে ডাক দিতেন না। এমন আস্তে আস্তে করে ডাক দিতেন, কথা বলতেন যে একজন আরেকজনের কথাগুলো কানে মুখে বললেও ফিসফিস শব্দ শোনা যাইতো, স্পষ্ট বুঝতো না। সুবহানাল্লাহ। দরবারের রিসালাতের আদব আমার আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছেন। তারা একজন আরেকজনের সাথে কথা বলতেন, খবরদার না জানি বেয়াদবি হয়ে যায়, না জানি আমরা ধ্বংস হয়ে যাই, আমাদের আওয়াজ নেই, আমার নবীর অপেক্ষা
উঁচু হয়ে যায়, একটু তেজ হয়ে যায়, একটু বেশিনি হয়ে যায়, তাহলে তো আয়াতকে অমান্য করা হবে, আমরা ধ্বংস হয়ে যাব। হযরতে ওমর, হযরতে ওসমান, আবু বকর তিনারা এত আস্তে আস্তে কথা বলতেন, কানের কাছে নিয়ে মুখ লাগিয়ে ফিস ফিস শব্দ শোনা যেত, কথা পর্যন্ত স্পষ্ট বোঝা যেত না। এত সম্মান আর এত মহাব্বত নবীর প্রতি তারা দেখিয়ে গিয়েছেন, বলি সুবহান। আর এখন তো দল আর কোম্পানির অভাব নাই বর্তমানে সোনার বাংলাতে। এক এক দল এক এক কোম্পানির প্রোডাক্ট ক্যাল ডেলিভারি হচ্ছে, ক্যাল ডেলিভারি। আগে ফলাফাইনে ইউটিউব থেকে ডাউনলোড দিত, ওনার ইউটিউব লাগে না, অনেক কোম্পানির থেকে যত আকতার সাকতা ডেলিভারি হয় ডাউনলোড দিতে আছে। কি বলেন ঠিক কি না? আমার নবীর সুন্নতকে অবহেলা করে লাঞ্ছনাদায়কের দিকে ঠেলে দিচ্ছেন, কথা বলেন ঠিক কি না? তারা এত এত কথা বলে, এই কথার মধ্যখান দিয়ে এমন একটা কথা ঢুকাইয়া দেয় যেই কথার কারণে আমাদের সাদা সিধা যারা আছেন তাদের ঈমানটাই নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা বাবারা, এই দরবারের রিসালাত সেই সময় একজন ব্যক্তি ছিল উম্মে মাকতুম বলে, যার নাম। এই উম্মে মাকতুম তিনি কানে কম শুনতেন, চোখেও কম দেখতেন। চোখে দেখতেন না, অন্ধ ব্যক্তি ছিলেন, কানে কম শুনতেন। যেই ব্যক্তি কানে কম শুনে সেই ব্যক্তি জোরে কথা বলে, কি বলেন ঠিক কি না? যিনি কানে কম শুনে তিনি জোরে কথা বলেন, ঠিক না? তো উম্মে মাকতুম তিনি কানে কম শুনতেন, এই জন্য দরবারের রিসালাতে তিনি জোরে কথা বলতেন। যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। রাসূলের অপেক্ষা তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায়, এবং একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, ডাকাডাকি করো, খবরদার আমার হাবিবের শানে এইভাবে ডাকাডাকি আর কথা বলা যাবে না। এখন উম্মে মাকতুম এর পূর্বে স্পষ্ট সুরে আওয়াজে শব্দ দিয়ে কথা বলতেন। যখন এই আয়াত নাজিল হয়ে গেল তখন থেকে তিনি আর ঘর থেকে বের হন না, দরবারে রিসালাতে আসেন না। কয়েকদিন অতিবাহিত হয়ে গেলে অন্য সাহাবীদেরকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আমার ওই ঠুসা সাহাবী কই? বললেন, ইয়া রাসূলুল্লাহ তিনি তো ভয়ে আসেন না। কি ভয়? বললেন যে ওই যে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করছেন যে যিনি কানে কম শুনে তিনি তো জোরে কথা বলে, তো তিনি বুঝতেছেন তিনি জোরে কথা বলেন, যদি রাসূল আপনার শানে বেয়াদবি হয়ে যায়, সেই ভয়েতে তিনি আর দরবারে রিসালাতে আসেন নাই। এবার আল্লাহর হাবিব বললেন, আরে সে তো নিজেই বধির, সে নিজেই তো কানে কম শুনে, এই রোগ তো আল্লাহই দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন না? অনেক মানুষ মায়ের উদর থেকেই অঙ্গহানি অঙ্গবিহীন হয়েই আসে। কাহারো একটা চোখ থাকে না, আবার কাহারো দুইটা চোখই থাকে না, কাহারো একটা কর্ণ থাকে না, আবার কাহারো দুইটাই থাকে না, অনেকের জবানও থাকে না। কিন্তু আমার আল্লাহ এগুলাকেও সুযোগ দেন নাই, এগুলাকেও আল্লাহ আশ্রয় দেন নাই, এগুলার জন্য সহজ করে দেন নাই। এরা জোরে কথা বলতে পারবে না, এরা শব্দ করতে পারবে না। যদি আমি আল্লাহ ওদেরকে কানা বানাই, ধ্যান্দা বানাই আর বুবা বানায় থাকি, আমার রাসূলের শান মান আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, এটা উঁচুই থাকবে। কারো কারো ধ্যান্দা এবং কানে কম শোনা, কথা না বলতে পারা, চোখে না দেখা, এরাও যেন এখান থেকে মুক্ত থাকে, দূরে থাকে। তাদের কারণেও যেন আমার রাসূলে পাকের আওয়াজ উঁচু না হয়ে যায়, আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর দরবারে যেন বেয়াদবি না হয়ে যায়। সুবহান আল্লাহ, তুমিই তো বানিয়েছো। আল্লাহ বলে, হ্যাঁ আমি বানিয়েছি। যদি আমি বানিয়েও থাকি তারপরেও আমার রাসূলের শান মান আমি আল্লাহই বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার সম্মান যেখানে, আমার বন্ধুর সম্মান সেখানে, আমার জিকির যেখানে, আমার বন্ধুর জিকির সেখানে। সুবহানাল্লাহ। আপনি নামাজ কালাম ইবাদত যত কিছুই করেন না কেন, সেখানে যদি আমার নবীর দুরূদ সালাম না থাকে, এই কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে। আদ-দুআউ মাওকুফু বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইয়্যু হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা। বান্দা যত আমল ইবাদত করুক নাই কেন,
সকল আমল ইবাদত গুলো বাইনা সামাই ওয়াল আরদ, এই জমিনের উপরে আসমানের নিচে পুটলি বেঁধে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত নবীর উপর দুরূদ পাঠ না করবে ততক্ষণ পর্যন্ত এই পুটলিওয়ালা আমল ইবাদত বান্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। তাহলে নবী পাকের সম্মান সম্মান আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বাড়ায় দিলেন কে? এরপরে আসেন আরেকটা ওয়াকিয়া বলতেছি। আল্লাহর হাবিব সরকারি দু আলম মসজিদে নববীর ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় কালো কৃষ্ণবর্ণ, ঠোঁটগুলো ভারী ভারী, দেখতে বেশি সুন্দর ছিলেন না। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। এই বেলাল একদিন ফজরের আজান দিলেন, ফজরের আজান দিলেন। সেই সময় এখনো ফজরের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম সম্পৃক্ত হলেন না। ডাইরেক্ট জোহরের আজান যেমন ফজরের আজানটাও তেমন ছিলেন। বেলাল হাবশী আজান দিয়ে দিলেন। আজানের পর আল্লাহর হাবিব সরকারে দু আলম নামাজের ইমামতি করার জন্য নির্ধারিত সময় চলে আসবেন, কিন্তু আজ নির্ধারিত সময় হয়ে গিয়েছে। আমার নবী এখনো নামাজ পড়ার জন্য হুজরা মোবারক থেকে বের হচ্ছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আবু বকর, চার আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন, তিনারা চিন্তা করতেছেন, অপেক্ষা করতেছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে আমার নবীর অপেক্ষায় অপেক্ষামান হয়েছে। নবীজি আসবেন, জামাত করাবেন, নবীজির পিছনে সবাই নামাজ আদায় করবেন। এখনো নবী আসেন না। খোলাফায়ে রাশিদিন চারজন বাহিরে আবু বকরকে বলেন, এরে ভাই আবু বকর, তুমি তো বৃদ্ধ ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তুমি তো মুরব্বী, তুমি যাও নবীকে একটু ডেকে হুজরাখানা থেকে নিয়ে আসো, ঘুম থেকে উঠাও। আবু বকর বলে, ভাইরে আমি মাফও চাই, দোয়াও চাই, আজকে নবীকে ডাকার মতো সাহস এবং শক্তি সামর্থ্য কোনোটাই আমার নয়, আমার দ্বারা সম্ভব না। হযরতে ওমরকে বলে, ওমর রে, তোমার তো সাহস একটু বেশি, তোমার তো একটু জালালি জজবা, তুমি যাও নবীকে একটু হুজরাখানার থেকে নিয়ে আসো। বলে, না রে ভাই, এটা আমার দ্বারাও সম্ভব না। হযরতে উসমান জিন নুরাইনকে বললেন, তিনিও বললেন সম্ভব না। আলী কারামুল্লাহ জাহু বলেন, তিনার দ্বারাও সম্ভব না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, ও ভাই, যিনি মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজানের মধ্যে আছে হাইয়া আলাস সালাত, আছে কি নাই? হাইয়া আলাস সালাত, এসো সালাতের দিকে, এসো সালাতের দিকে। যদি প্রশ্ন করি সালাতে আসলে কি হবে, লাভটা কি? এই হাইয়া আলাস সালার পরে আরেকটা শব্দ আছে হাইয়া আলাল ফালাহ, আছে কি নাই? নামাজে আসলেই তোমার কল্যাণ হবে, তুমি লাভবান হয়ে যাবা, তোমার উপকার হবে। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়লে লাভ হয় না লস হয়? এ বন্ধু, লাভ হয় না লস হয়? নামাজ পড়ার দরকার আছে কি নাই? পড়ব কি পড়ব না? বন্ধু গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি আজান দেন তিনার দায়িত্ব মুসল্লিকে, নামাজি ব্যক্তিকে নামাজের দিকে ডেকে আনা। আজকের দায়িত্ব হযরত বেলাল হাবশী আমার নবীকে ডেকে ডেকে নামাজের জন্য নিয়ে আসবে। বেলালকে ডাক দিয়ে বলে, এরে বেলাল, ও বেলাল, যাও, তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি নবীকে ঘুম থেকে উঠাও, জামাতের টাইম হয়ে গিয়েছে, নামাজের জন্য নবীকে ডাক দিয়ে নিয়ে আসো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই রে, ও আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন, আমি মাপ চাই, দোয়া চাই, প্রয়োজনে জীবনে আর কোনোদিন মসজিদে নববীতে আজান দিব না, আমি মুয়াজ্জিন ছেড়ে দিব, তারপরেও আমি দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে
ডাক দিয়ে ঘুম থেকে উঠানের সাহস আমার বেলালের হয় নাই, এটা আমার দ্বারা সম্ভব না। তিনিও মাপ চাচ্ছেন, উঠাইবেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে কোলে করে পাতালি কোলে করে নিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকাতের সামনে রেখে দিলেন। এই বেলাল, যেমনি ভাবে হোক তুমি নবীকে মসজিদ নববীতে নিয়ে আসবা, আমরা মসজিদ নববীতে নামাজের অপেক্ষায় রইলাম। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই আয়াতে কারিমার দিকে লক্ষ্য করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আমি কেমনে নবীকে ডাক দিব? দুনিয়ার মানুষকে যেমনি ভাবে ডাক দিয়ে ঘুম থেকে জাগৃত করা সম্ভব, অমনি ভাবে আল্লাহর নবীকে ডাক দিয়ে ঘুম থেকে জাগৃত করা সম্ভব না। নিষেধ কার? জোরে বলেন নিষেধ কার? আমার আল্লাহ নবীকে কত মোহাব্বত করে গো, কত ভালোবাসে, কত মোহাব্বত করে। যেই মোহাব্বত আর ভালোবাসা প্রতি সাহাবীদের হৃদয়ের মধ্যে গাঁথা ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীকে যেমন মোহাব্বত করতেন তেমন ভয়ও করতেন। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজরা মুবারকের চারদিক দিয়ে শুধু ঘুরতেছেন আর চোখের পানিগুলো ছাড়ছেন। আমি কি করে, কেমন করে দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগৃত করব? সাধারণ মানুষকে যেমনি ভাবে ডাকা সম্ভব, আমার প্রাণের নবীকে এমনি ভাবে ডাক দিয়ে ঘুম থেকে উঠানো সম্ভব না। আমি এখন কি করব? আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমি এখন কি করতে পারি? আমি কেমন করে তোমার বন্ধুকে ঘুম থেকে উঠাতে পারি? নবী গো, ও নবী, নবী নবী বলে শুধু জপতেছেন আর নবীজির চারদিক দিয়ে শুধু ঘুরছেন। ঘুরতে হঠাৎ করে এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বের হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন আমার নবীজির নুরানি কর্ণগোচর হয়ে যায়, নবীজি ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে পড়ে পবিত্রতা অর্জন করে নামাজের প্রস্তুতি নিয়ে নামাজ আদায় করেন। অসংখ্য সাহাবায়ে কেরাম চলে গেলেন, কিছু সাহাবায়ে কেরাম বসে আছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে একটু দূরে বসে আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, আয় আমার কাছে আয়। বেলাল রে, আমার কাছে আয়। বেলাল যেন আরো ভয় পেয়ে গেলেন, কলিজা যেন চিপা মেরে দিল। বেলাল আস্তে আস্তে করে অগ্রগামী হলেন, সামনে গেলেন। এবার নবীজি ডাক দিয়ে বলে, বেলাল রে, আয় আমার বুকে আয়। এত মধুর শব্দ, এত সুন্দর বাক্য তুমি কোত্থেকে আনলা? কে তোমাকে শিখাইয়া দিল? এই শব্দটুকু আমার কাছে বড় ভালো লেগেছে, আমি বড় আনন্দিত হয়েছি, খুশি হয়ে গিয়েছি। রে বেলাল, আমি নবীজি অর্ডার দিয়ে দিলাম, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই ফজরের আযানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম সম্পৃক্ত করে দিবা। আসসালাতু খায়রুম মিনান, নামাজ হইতে ঘুম উত্তম। নামাজ হইতে ও মা সবাই কয় না দি, কেউ বেক করে রয়েছে, কেউ আঁক করে রয়েছে। ঘুম হইতে নামাজ উত্তম, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আখিরাত জামানার পয়গম্বর নবী আমার যখন দুনিয়া থেকে পদার্পণ করেন, নবী হারা বেদনা নিয়ে
সকল সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়েছে, খোলাফায়ে রাশিদিন আত্মহারা হয়ে গিয়েছে। এক একজন কাঁদতে কাঁদতে চোখের কোঠাগুলো পর্যন্ত কালো বর্ণ করে ফেলেছেন, দাগ বসিয়ে দিয়েছেন। পুরুষদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু, আর নারীদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছেন হযরতে ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার বলি। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব সরকারে দু আলম দুনিয়া থেকে পদার্পণ করে যখন সবুজ গম্বুজের নিচে শয়ন করেন, এই সময় সকল সাহাবীরা যখন হতভম্ব হয়ে যায়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবী হারা বেদনা, বিরহের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গাটুরি গুটুরি বেঁধে দামেস্কে চলে যাবেন। আমি আর এই দেশেই থাকবো না, মদিনাতেই থাকবো না, যেই মদিনাতে আমার নবীজি ছিলেন। আমি আজান দিতাম মসজিদে নববীতে, আজানের পর আমার নবী এসে নামাজ আদায় করতো, জামাত করাতো। আমি আজান দিলে নবী না আসে রে, আমি এই মসজিদে আর আজান দিব না, আমি এই মদিনা শরীফও থাকবো না। কেননা মসজিদের এই মদিনা শরীফের বিভিন্ন অলিতে গলিতে এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার নূরের নবীজির নুরানি কদম লাগে না। প্রতিটা জায়গাতে যখন আমি হাঁটতে যাব, আমার নবীজির কথা মনে পড়বে, কলিজায় আঘাত পাইব, বড় কষ্ট লাগবে, আমি সহ্য করতে পারবো না। নবীজির বিরহে বেদনা সে সহ্য না করতে পেরে গাঁটুরি বেঁধে দামেস্কে চলে গেলেন। বহুদিন চলে গেল, কমপক্ষে 6 মাস হয়ে যায়। ইতিমধ্যেই আল্লাহর হাবিব সরকারে দো আলম বেলালকে স্বপ্ন যোগে দেখা, বেলাল রে, ও বেলাল, কত আসে আমাকে সালাম দেয়, আমার সাক্ষাতে আসে, আমার জিয়ারতে আসে। তুই কি বেলাল নিষ্ঠুর হয়ে গেলি, নাবি নবীকে ভুলে গেলি? আজ বহুদিন হয়ে যায়, তোর কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, তোর কোনো সালামও আমি নবীর কাছে পৌঁছে না। বেলাল স্বপ্ন যুগে দেখতে পেলেন, স্বপ্ন ভেঙে গেলে, ঘুম ভেঙে গেলে লাফ দিয়ে উঠে পড়েন, উঠে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর নবী নবী বলে কান্না শুরু করে দিলেন। আয় রে, আমার নবী সরকারে দু আলম, নবী তো জানে না আমি নবীকে কতটা ভালোবাসি, কতটা মোহাব্বত করি, আমি কত যন্ত্রণা নিয়ে মদিনা ত্যাগ করে দামেস্ক চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো বেজার হই নাই, আমি কোনো রাগও করি নাই, মান অভিমান আমার কাছে কিছু নাই। আপনি নবীকে আমি বেশি ভালোবাসি, বেশি মোহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুটলি পাটলি বেঁধে দামেস্ক থেকে রওনা করলেন মসজিদে নববীর দিকে, মদিনা শরীফের দিকে যাত্রা শুরু করে দিলেন। আস্তে 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 গভীর রজনীতে মদিনা শরীফ পৌঁছে যায়। সেই সময় নবীজি রওজা মুবারকের কাছে এসে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে গেলে নবীজি রওজা শরীফের সামনে এসে নিজের কপালগুলো নবীজি রওজা মুবারকের বেড়ার সাথে কপালকে বাইরিয়ে বাইরিয়ে ঠুপরিয়ে ঠুপরিয়ে শুধু কান্না করতেছেন আর সালাম দিতেছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালাম দিতেছে। আল্লাহু আকবার। সালাতু সালামও জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে, ওই আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। আপনারা কি পারেন না? খারাপ লাগে? বলেন সবাই জবান খুইলা। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহ,
ওরে আল্লাহ নিজে আশিক হইয়া নবী আপনারও নূর বানায়া ও প্রকাশিয়া দিলেন আল্লাহ, প্রকাশিয়া দিলেন আল্লাহ জগত সংসারে। এ নবী গো আমরা গুনাহগারে, ওই আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, হায় হায় আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আরে কোরআনেতে পায়াছি আমি নবী গুনাহগারের বন্ধু আপনিও, আরে হাদিসেতে পায়াছি আমি নবী কাউসারেরও মালিক আপনিও। কাউসার পিলাইবেন নবী, কাউসার পিলাইবেন নবী হাসরের ময়দানে। এ নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনারও পরে। নবী গো আমরা গুনাহগারে। উচ্চস্বরে বলি মারহাবা। এ বন্ধু হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এসে নবীর দরবারে কান্না করে। নতুন মুয়াজ্জিন দেখে পাগল হয়ে যায়। আরে কে কোথায় আছো? নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। মানুষগুলো সাহাবায়ে কেরামগুলো মদিনা থেকে বৃদ্ধ যুবক যারা আছে সবাই যখন এই আওয়াজ শুনতে পারছে পাগলের মতো দৌড়ায় মসজিদে নববীতে ভিড় জমাচ্ছে। এই সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতজনে বলল, বেলাল রে আজকে 6 মাস হয়ে যায় তোমার কণ্ঠের আজান শুনি নাই রে বেলাল, তুমি একটু আজান দিয়ে শোনায়া দাও। কাহারও কথা বেলাল রাখেন নাই, শুনেন নাই। ইতিমধ্যে হযরতে ইমাম হাসান আর হুসাইন এসে বেলালকে ধরলেন। ও বেলাল, আমার নানার মুয়াজ্জিন, তুমি কি একটু দয়া করে মসজিদে নববীতে আজকে আজান দিবানি, আমাদের কথা রাখবানি? আজকে দয়া করে একটু আজান আমাদেরকে শোনায়া দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এটা এমন দুই যুবক, যে যুবক জান্নাতের সরদার, নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, তিনাদের কথা আমি ছাড়তে পারবো না, ফেলেও দিতে পারবো না। আজান দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন মিনারাতে উঠলেন, মিনারাতে উঠে আজান দেওয়া শুরু করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে কলিজা ফেটে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এমন নবীজির আশিক ছিলেন। এ বন্ধু, এই বেলাল পর্যন্ত এই আয়াতে কারিমার মর্যাদা মর্তবা দিয়ে আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকেন নাই। এবার আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা। আমাদের আওয়াজ যেন নবী অপেক্ষা বেশি না হয়ে যায়। দরবারে রেসালাতে কোনো কিছু বলতে হলে যেন ছোট্ট আওয়াজে বলতে হবে। দরবারে রেসালাতে কোনো প্রকারের বেয়াদবি করা যাবে না। একজন আরেকজনের সাথে আমরা যেইভাবে কথা বলি ওইভাবে নবীর দরবারে কথা বলা যাবে না। এটা কার ঘোষণা? এবার যদি আল্লাহকে বলে ফেলি, আল্লাহ গো যদি বলেই ফেলি তাহলে কি হবে? ভুল আমরা করতেই পারি, উচ্চ সুর বের হয়ে যেতে পারে, উচ্চ আওয়াজ বের আমাদের হয়ে যেতে পারে। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি বলি, আল্লাহ আমি কত আমল করেছি, ইবাদত করেছি, আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। तुम्हारी আমল কো তোমার সকল আমলকে আনতাহবাতা আমালুকুম,
নারে তাকবীর, নারে রিসালাত।